যখন আর্সেনিক আমাদের মাড়ুয়াতে ধরা পড়ে তখন আমার মেজে ভাই প্রথম আক্রান্ত হয় এবং আমার পরিবারের সবাই আক্রান্ত হয়। হওয়ার পরে আমার মেজে ভাইটা মারা যায়। মারা যাওয়ার পরে পরপরই আমার এই আর্সেনিক দেখা যায়। দেওয়ার পরেই আমি তখন আমার অপারেশন করে আমার ফুসফুসটা বাদ দেওয়া হয়। ১৯৯৮ সালে যশোরের চৌগাছা উপজেলার মারুয়া গ্রামে প্রথম আর্সেনিকোসিস রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর জাপানি দাতা সংস্থা জাইকা ওই এলাকার টিউবওয়েলের পানি পরীক্ষা করে আর্সেনিক পায়। পরবর্তী সমীক্ষায় উপজেলা জুড়েই মেলে মাত্রাতিরিক্ত আর্সেনিকের প্রমাণ। এলাকার ৮০% লোক আর্সেনিক আক্রান্ত। প্লাস আমাদের এলাকায় যে ১০ বছর ১২ বছর বয়সী ছেলেগুলো আছে তারাও আর্সেনিক আক্রান্ত। আমার স্বামী আক্রান্ত হয়ে মারা গেল, আমারও গুটি গুটি হয়ে এখন সর্বদেহের মধ্যে ছড়াই গেছে। ২০০১ সাল থেকে উপজেলা জুড়েই নিরাপদ পানি সরবরাহের জন্য সরকারি বেসরকারি উদ্যোগে পাতকুয়া, ডাগ অয়েল বিভিন্ন প্ল্যান্ট নির্মিত হয়। এর মধ্যেই মারা যান অর্ধশতাধিক মানুষ ও রোগাক্রান্ত হয় হাজার হাজার মানুষ। ২০১৫ সাল পর্যন্ত জাইকার সহযোগী প্রতিষ্ঠান এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এসব স্থাপনা এবং চিকিৎসার দেখভাল করলেও জাপানি নাগরিক হোশিকোনিও হত্যার পর সব থমকে যায়। এরপর গত ৩ বছরের বেশি সময় ধরে রক্ষণাবেক্ষণের অভাবে পানির উৎসগুলোর অধিকাংশই এখন অকেজো। ১ কিলোমিটার দূরে পানি আনতে হয়। যা আর্সেনিক মুক্ত কল ছিল সেগুলো অকেজো হয়ে গেছে, আর যা দুটো একটা ভালো আছে সেইগুলোতে সেখানতে পানি এনে ব্যবহার করতে হয়। দুটো ভাই মারা গিয়েছে আর্সেনিকের কারণে, বুঝছে। এখন আমার আছে, আমারও তো ভয় আছে যে পানির জন্য সমস্যা হচ্ছে, কিন্তু পানি খেয়ে একটু কম হচ্ছে, কিন্তু আরও যদি ভালো হয় পানিটা তাহলে সমস্যা কেটে যাবে। মাত্রাতিরিক্ত আর্সেনিকের ফলে বাড়ছে সামাজিক সমস্যাও। এ কারণে টেকসই ও দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণের দাবি স্থানীয়দের। আমার দেওরের গায়ে প্রচুর আর্সেনিক, আমরা একটু বিয়ে দিতে গেলে এখন ভয় পাচ্ছি যে শ্বশুরবাড়ি যে আগলা হবে তখন ওর গায়ে তো অতিরিক্ত আর্সেনিক, এবারটা তো হয়তো বিয়ে ভেঙে যেতে পারে। নতুন কোনো আত্মীয়স্বজন আসলে বা নিজেদের আত্মীয়স্বজন আসলে দিনের দিনে চলে যায় বা সাথে করে পানি নিয়ে আসে, পানি পান করতে চায় না। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তার দাবি, বিশুদ্ধ পানি নিশ্চিত করতে পানি শোধনাগার স্থাপন ও পাইপলাইনে পানি সরবরাহ সহ সব ধরনের উদ্যোগই নেওয়া হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প বাস্তবায়ন করবে এবং যা আগামী ৬ মাসের মধ্যে এর কাজ শুরু হবে। এর ফলে চৌগাছা পৌরবাসী আর্সেনিক মুক্ত পানি পাবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে উপজেলায় ৩,৬৫৬টি নলকূপ রয়েছে। সময় সংবাদ, যশোর।